হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক অঞ্জনিশিতা ফ্যামিলি শো। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো বলতে বলতে সামনে তো চলেই এলো জামাই ষষ্ঠী। চলেই এলো কি, কাল বাদে পরশু দিন তো জামাই ষষ্ঠী। তো তাই ভাবলাম যে চলো সবাই তো জামাই ষষ্ঠীতে শ্বশুরবাড়ি যাবে। আমার সোনামা তো আর শ্বশুরবাড়ি যেতে পারবে না, তো চলো সোনামার না হয় ওই জামাই ষষ্ঠীর লুকটা ক্রিয়েট করে ফেলি। তো তাই জন্য লেগে পড়েছি জামাই সাজাতে। তো আমি সাজাচ্ছি না, মা সাজাচ্ছে। তো তোমরা কিন্তু শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, অনেক মজা পাবে আর আনন্দও পাবে। তো সোনামা তো যখন প্রথম তাকে জামাই ষষ্ঠীর লুকটা সাজানো হয়, তাকে ধুতি পরানো হয়, তখন সে তো খুব আনন্দ পাচ্ছে, এই যে হাসি খুশিতে আছে, তাকে দেখেই বুঝতে পারছো। তো শেষ পর্যন্ত দেখো, দেখলে ভিডিওটা বারবার বলছি যে আনন্দ পাবে। তো সঙ্গে থাকো। সেদিকে যাও, দূরে দিকে যাও। দেখি ধুতি পরাটা দিচ্ছে, তুমি ধুতি পরানো একদম ওকে। একদম ওকে। দিদুন ধুতি পরানো এক্সপার্ট আছে না? মামা পেছনটা দেখি, তোমার পেছনটা দেখি, ধুতির পেছনটা দেখি। পেছনটা বাম্পার হয়েছে, এই যে পেছনটা বাম্পার হয়েছে, ডিজাইনিং ধুতি। খুলে যাবে, দেখো মামা আসছে। তো গাইস, তোমরা যারা ভিডিওটা দেখছো অবশ্যই ফুল ভিডিওটা দেখো, মজা পাবে। বাস ধুতি কমপ্লিট। আরে কোথায় চলে যাচ্ছ ধুতি পরতে পরতে? দিদুন তার কাছা নিয়ে দৌড়াচ্ছে। তো জামাই এখন শ্বশুর বাড়ি যাবে, ধুতি পরা কমপ্লিট, এখন গেঞ্জি পরছে। আমি যাবো বেড়বুড় করতে। তুমি শ্বশুর বাড়ি যাবে যে? কি যাবি না তো? আমি চলে যাবো। ধুতি পরাটা, দমকা ধুতি পরাটা, পেছনের কাছাটা আরো বাম্পা। জামাই রেডি। দেখি জামাই সামনেটা দেখি। খেয়েছে তো জামাই। জুতা পরবে না, জুতো পরবে না। জামাই জুতোটা, এই যে জুতো, জোড়াটা নিয়ে নে, দিতে যাবো আমরা সবাই। জামাই নাংরা জুতো কোথায়? এটা কি জুতো বেরিয়েছে? ধরো ধরো, আমাকে ধরো, ধরো জুতোটা পরিয়ে দি, ধরে না, কানটা ধরে বলে দে না হলে কানটা। তো গাইস, জামাই রেডি হয়ে গেছে, এবারে জুতোটা পরছে, তারপর মিষ্টির হাঁড়ি আর মাছটা নেবে হাতে আর কি। একসঙ্গে তো ফল টল কিছু নিতে পারবে না, তাই দুটো জিনিসই নেবে। লেগে গেছে। লুকিয়ে যাচ্ছ কেন তুমি দিদুনের কোলে? রেডি, অলমোস্ট রেডি। বাস এবারে মিষ্টির হাঁড়িটা ধরলো। চলো উঠে পড়ো, চলো এবার বাইরে চলো, এবার বাইরে চলো। এই জামাই এবার বাইরে চলো। তো গাইস, আমার সোনামায়ের ফাইনাল লুকটা দেখো। তো সে প্রথমের দিকে সাজতে চাইলেও শেষের দিকে সে একদমই সাজতে নারাজ, একদম কান্নাকাটি শুরু করেছে। যদিও তাকে পরিয়েছে, তো হাঁড়ি ধরতে নারাজ, এদিকে মাছও ধরতে নারাজ। কত কষ্টে যে তাকে সাজানো হচ্ছে গাইস, কি আর বলবো, দেখো তোমরা একবার। এমনি তো মিষ্টির হাঁড়ি ফেটে যাবে রে, মিষ্টির হাঁড়ি, আরে মিষ্টির হাঁড়ি ফেটে যাবে, ভেঙে যাবে, ধরো। ওই যাবি না তুই? আমি চলে যাবো, আমি চলে যাবো, আমি চলে যাবো। দিদুন শ্বশুর বাড়ি চলে যাবে, তুমি যাবে না? ধরে নে, কোলে করে লোক শ্বশুর বাড়ি যায়, এখানে থাকু। আরে ও জামাই বাবু, এটা নিয়ে যাও, মিষ্টির হাঁড়িটা নিয়ে যাও তোমার। মাছটা নিয়ে যাও। আরে মাছটা নিয়ে যাও, মিষ্টির হাঁড়িটা নিয়ে যাও। ওই মাছটা নিবি না? নে,
আচ্ছা সে এক এমনি গেলে যে শ্বশুর বাড়ি থেকে তাড়াবে, মাছ আর হাঁড়িটা নিয়ে যাও। নাও এটা ধর দড়িটা ধর। তার জামাই কিছু নিতে পারবে না, মেয়ে হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। লাস্টে মেয়ে জামাইকে কোলে তুলে নিয়েছে। তো গাইস ফাইনালি জামাই মিষ্টির হাঁড়িটা নিয়েছে, মাছটা আর নিতে পারছে না। এত বড় মাছটা তো এটা ধর দাদা না, এত বড় মাছ নিয়ে সে মাছ ধরবে না হাতে, সে মাছ ধরবে না হাতে। হবে না হবে না, বাস মাছ গড়াগড়ি খাচ্ছে। না ওটাও ধরবে না সে। আর ধরবি না তো, ধরবি না তো। জামাই চাই গো জামাই, জামাই সেজে আমি হাজির হয়েছি, হাজির হয়েছি, হাজির হয়েছি। উপহার কি কি পাবো লিস্টি করেছি, লিস্টি করেছি, লিস্টি করেছি। জামাই তো গাইস প্রচুর পরিমাণে মাছ আর হাঁড়ির বার মিষ্টি না রে বাবা। জামাই কাঁদতে কাঁদতে দিদুলের কোলে উঠে পালাচ্ছে। তো সোনামাকে কেমন লাগলো অবশ্যই একটা লাইক করবে আর কমেন্ট করবে।